ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على ويا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور الكمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگی تری قصہ مختصر. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে জুমা মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সরকারে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আমার আপনার প্রাণ প্রিয় নবী, ভালোবাসার নবী, দরুদের নবী, হাউজে কাউসারের মালিক নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার প্রিয় ও সম্মানিত মুসল্লিয়ান আযম, আমি কোরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সুনানে আবি দাউদের একটি হাদিস পাঠ করেছি। কোরআন ও হাদিস সামনে রেখে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাকে, যারা আমরা শুনছি সবাইকে আমলের নিয়তে আলোচনা করার আর আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয়বস্তু হলো ইংরেজি নববর্ষ ও খ্রিস্টীয় সংস্কৃতি। আজ জুমাবার, ইংরেজি মাসের 26 তারিখ, 26শে ডিসেম্বর 2025। আগামী বুধবার 31শে ডিসেম্বর এই দিন শেষে যে রাত আসবে, রাত 12:01 থেকে ইংরেজি নববর্ষ 1 জানুয়ারি শুরু। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে নিয়ে সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বী তারা এই নববর্ষকে অত্যন্ত আনন্দের সাথে তারা বরণ করে নেবে, উদযাপন করবে। তাদের এই নববর্ষ উদযাপনের যে পদ্ধতি রয়েছে তার অন্যতম হলো, 31 ডিসেম্বর
আতশবাজি, পটকাবাজি, আলোকসজ্জা, নাচ গান, রকমারি খাবারের আয়োজনের মাধ্যমে তারা এই নববর্ষ উদযাপন করবে। দুঃখজনক হলেও সত্য, তাদের দেখা দেখি, তাদের মতো করে আজ মুসলিম দেশেও মুসলমানের সন্তানেরা এই নববর্ষ উদযাপন শুরু করেছে। তো শরীয়তের দৃষ্টিতে আসলে এটি কি, শুরুতেই বলে নেই, মুসলমানের জন্য এই খ্রিস্টানদের বা পাশ্চাত্যের এই নববর্ষ উদযাপনের আনন্দে আনন্দিত হওয়া, তাদের এই খুশিতে খুশি হওয়া, তাদের সাথে তাল মিলিয়ে চলা, এগুলো সম্পূর্ণ কবিরা গুনাহ, হারাম কাজ, অন-ইসলামিক কৃষ্টি কালচার। এর সাথে মুসলমানের ইসলামের কোনো সংযুক্ততা নাই, কোনো সম্পর্ক নাই। প্রিয় হাজিরিন, একটু গোড়া থেকে যদি আলোচনা করি সন নিয়ে, বাংলাদেশে মোট 3টি সন প্রচলিত রয়েছে: হিজরি সন, বাংলা সন, ইংরেজি সন। হিজরি সন এটা মুসলিম জাতির জাতীয় সন। এটির আবর্তক হলো, প্রবর্তক হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি যখন খেলাফত পান তখন সব হিসাব নিকাশ ইত্যাদি ঠিক করে রাখার জন্য, লিখে রাখার জন্য একটি সনের আবর্তন করেন, তাই হলো হিজরি সন। আর এটা শুরু হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতে। এই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখতে, কিয়ামত পর্যন্ত সব মানুষ যাতে এই ঘটনাকে জানে, বোঝে, স্মরণীয় করে রাখে, এজন্যই হিজরত থেকেই হিজরি সন প্রবর্তন করেছেন কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। যতদূর জানা যায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে বা খেলাফত কালেই আমাদের বাংলাদেশে এই চট্টগ্রাম দিয়ে অনেক সাহাবায়ে কেরাম তারা বাংলাদেশে আগমন করেছিলেন এবং সেই সময় থেকে এদেশে হিজরি সন চালু হয়ে যায়। তো এই জায়গা থেকে বলা হয় বাংলাদেশে সর্বপ্রথম সন, সবচেয়ে পুরাতন সন হলো হিজরি সন। এছাড়াও 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ ইবনে মুখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ, উনি তো ভারত উপমহাদেশে এসে ইসলামী শাসন কায়েম করেছিলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, উনি এসে ইসলামী শাসন কায়েম করার পর দীর্ঘ সময় পর্যন্ত মুসলমানদের শাসন ব্যবস্থা চলতে থাকে। অফিস, আদালত, দীর্ঘ সময় পর্যন্ত অফিস, আদালত, কারবার, সব কিছু, জমির দলিল, আদিল্লা ইত্যাদি সব কিছুতেই হিজরি সনই চালু থাকে। মোগল সম্রাট আকবরের শাসনামলের আগ পর্যন্ত। এরপর যখন 963 হিজরি 1885 খ্রিস্টাব্দ 16 মার্চ বাদশাহ আকবর উত্তরাধিকার সূত্রে এই দিল্লির মসনদে বসার পরে শাসন কার্য যখন শুরু হয়, আপনারা জানেন এক লাগারে 51 বছর শাসন করে। তার এই শাসন আমলে প্রজা মহোদয়দের নিকট থেকে খাজনা আদায়ের সুবিধার্থে হিজরি সনের পাশাপাশি আরো একটা সন সংযুক্ত করে, সেটি হলো বাংলা সন। শাহ ফতিউল্লাহ
বাদশাহ আকবর নির্দেশ দিলে শাহ ফতেউল্লাহ এই হিজরি সনের আবর্তন করে। প্রিয় হাজিরিন, শুরু হয় হিজরি সনের সাথে আরো একটি সন, বাংলা সন। বাংলা সন এটা বাঙালি জাতীয় সন, বাঙালির পরিচয় বহন করে, যার শুরু বৈশাখ মাস দিয়ে, শেষ চৈত্র মাস দিয়ে। গ্রামীণ জীবনে এখনো বাংলা মাসের বেশ কদর রয়েছে। বিবাহ শাদী, অনুষ্ঠানাদি, তাদের বিভিন্ন ফল ফুরুট, আবাদ ইত্যাদির সাথে তারা এখনো এই সব কিছু বাংলা মাসের সাথে হিসাব করে। গ্রীষ্মকালে আম কাঁঠাল পাকবে বৈশাখে জ্যৈষ্ঠীতে, চৈত্র মাসে বেল পাকবে, ভাদ্র মাসে তাল পাকবে, এই পুষ মাঘে গিয়ে শীতের পিঠা খাবে। এগুলো হিসাব কিন্তু গ্রামে এখনো আছে। তো এটা বাঙালি একটি ঐতিহ্য। প্রিয় হাজিরিন, আসুন খ্রিস্টানদের যে সন আমরা পালন করি, ইংরেজি সন, এক কথায় বলতে হয় ইংরেজি সন হলো খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি। যীশু খ্রিস্টের জন্ম থেকে যদিও মতৈক্য আছে, এক বর্ণনা আসছে যীশু খ্রিস্টের জন্মদিন থেকেই খ্রিস্ট এই সনের আবর্তন। আবার কেউ কেউ বলেছেন জানুয়ারি এই নামে একজন ব্যক্তি ছিল, তার বিশেষ বৈশিষ্ট্য হলো সামনেও দেখতে পেত, পেছনেও দেখতে পেত। তাকে তারা অনেকটা দেব মনে করত এবং তাকে সকল কল্যাণের বাহক, অকল্যাণকে বিদায়কারী মনে করত। তাদের দেব ছিল, পূজা করত। তো সেই জায়গা থেকেই ওই নামেই তাদের বর্ষ শুরু হয় এবং তার নামেই সেই নতুন বর্ষের প্রথম মাসের নাম হয় জানুয়ারি। এক কথায় বুঝাইতে চাচ্ছি, ইংরেজি সন এটি খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি বহন করে। নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, আমাদের এটি প্রয়োজন রয়েছে। যতটুকু প্রয়োজন রয়েছে অতটুকুর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। বলা হয় আয-যুরুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ যুরুরা। একটা জিনিসের যতটুকু প্রয়োজন রয়েছে অতটুকুর মধ্যেই তাকে সীমাবদ্ধ রাখা, এটা হচ্ছে মাসআলা। এর চেয়ে বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। ইংরেজি মাসের প্রয়োজন আমাদের রয়েছে, কারণ আমাদের অফিস আদালত, দলিল আদিল্লা, আন্তর্জাতিক পর্যায়ের লেনদেন সব কিছু হয় কি দিয়ে? ইংরেজি মাস দিয়ে। কাজে আমি ইংরেজি মাসকে বর্জন, শিখা যাবে না, পড়া যাবে না তা বলছি না। বাকি প্রত্যেকটা সনের উৎপত্তি স্থল এবং আমাদের প্রয়োজন কতটুকু বা মুসলমানদের জাতীয় সন কোনটা সেই বিষয়ে তো আমাদেরকে ধারণা অবশ্যই রাখতে হবে। প্রিয় হাজিরিন, এই হলো ইংরেজি সন। আমরা যতই ইংরেজি মাসকে ভালোবাসি, পাশ্চাত্যের কৃষ্টি কালচার গুলোকে ভালোবাসি, তাদের মতো করে আনন্দ করি, তাদের মতো করে জীবন করি, এতে কিন্তু তারা আমাদের উপরে খুশি নয়। বরং সূরা বাকারার 120 নম্বর আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ততক্ষণ পর্যন্ত ইহুদি এবং নাসারারা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। তোমরা নিজেরা ইহুদি হও, খ্রিস্টান হও। জোরে বলি নাউজুবিল্লাহ। এছাড়াও সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ইহুদি খ্রিস্টানদেরকে, পশ্চাত্যের এই কালচারগুলোকে মেনে চলো, তাদের খুশিতে খুশি হও, আনন্দে আনন্দিত হও, তাদের মতো করে জীবন করতে চাও, বন্ধু বানাইতে চাও, তোমরা এটা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেন,
হে ঈমানদারগণেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে নিজেদের বন্ধু বানিও না। বাযুহুম আউলিয়াউ বাযিন, তারা পরস্পর পরস্পরের বন্ধু, তারা পরস্পর পরস্পরের বন্ধু। ওয়া মাইয়াত্তাখিযা মিনহুম, যে তাদের মধ্য থেকে কাউকে বন্ধু বানাবে, ফাইন্নাহুম মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে সুস্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। তোমরা নিজেরা যতটা তাদেরকে ভালোবাসো, ভালো মনে করো, তারা তোমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না, তারা তোমাদের বন্ধু হতে পারে না। তোমরা যতই তাদেরকে বুকে টেনে নিতে চাও, তারা কিন্তু তোমাদেরকে শত্রু ভাবে। এই জন্যই তো সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাবো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সনাতন ধর্মাবলম্বী বলেন, বৌদ্ধ বলেন, তারা তাদের জায়গায় মুসলমানদের বিপক্ষে সকলেই এক, অভিন্ন। মুসলমানদেরকে আক্রমণের বেলায় সবাই এক, অভিন্ন। এদেরকে মারো, কাটো, জুলুম নির্যাতন করো, যখন তখন বোম ফেলো, নারীদের ইজ্জত লুণ্ঠন করো, কারো কোনো সমস্যা নাই। এই আন্তর্জাতিক যে মানবাধিকার আছে, এরা কোনো বক্তব্য দিবে না। আর আপনি মুসলিম হয়ে একজন মুসলমানের হাতে যদি হাত দেন, ফুলের টোকাও পড়ে, সারা বিশ্ব হুঙ্কার তুলবে, কেঁপে উঠবে যে মুসলমান কি করতেছে। এই যে কয়েকদিন আগে হিন্দুকে আগুন দিয়ে জ্বালানোর যে ঘটনা ঘটলো, এটা আসলে চক্রান্ত। এটাকে কেন্দ্র করে নিয়ে ইন্ডিয়ায় বিশাল তোলপাড় হচ্ছে। এগুলা সবই সাজানো নাটক, সবই সাজানো নাটক। প্রিয় হাজিরিন, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ, এ দেশে মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, গরু জবাই করার অনুমতি নাই। কুরবানির মতো এত বরকতময়, এত আনন্দে, এত খুশি ইবাদতটা তারা উন্মুক্তভাবে করতে পারে না। যখন তখন মুসলমানদেরকে তাদের বাড়িঘর ছাড়া করা হচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, যুবকদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আর এরাই আবার সাম্প্রদায়িক শান্তির কথা বলে। এই জন্য আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বার্তা দিয়েছেন, মান তাশাব্বাহা মিনহুম মান তাশাব্বাহা বিহি ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব বলেন, ও মুসলমান জাতি, তোমাদের চলাফেরা, ওঠা বসা, পোশাক আশাক, কথা বার্তা যেই জাতির সাথে, যেই সম্প্রদায়ের সাথে মিলে যাবে, ময়দানে মাশরে তোমরা তাদেরই দলভুক্ত হবে। নাউযুবিল্লাহ। আমার চলাফেরা, ওঠা বসা যদি কোন ইহুদি, কোন খ্রিস্টানের সাথে মিলে যায়, কোন হিন্দুয়ানি রসুলের সাথে মিলে যায়, ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তাদেরই দলভুক্ত করে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিবেন। আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেই ইংরেজদের, খ্রিস্টানদের নববর্ষ উদযাপনে আজ মুসলমানরাও উম্মাহ আনন্দিত হয়, খুশি হয়, পটকা ফুটায়, আলোকসজ্জা করে, সেই ইংরেজরা মুসলমানদের কত বড় শত্রু, কত বড় দুশমন, তারা আমাদের কি কি ক্ষতি করেছে, এটার তালিকা যদি বলতে চাই, বিশাল তালিকা বলে শেষ করা যাবে না। স্পেনে দীর্ঘ সময় মুসলমানদের রাজত্ব চলার পরে এই খ্রিস্টানরা যখন মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়, স্পেনের সবচেয়ে বড় মসজিদে মুসলমানদেরকে জমা করে সকলকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করেছে না করে নাই? করছে। সাগরে ডুবিয়ে মেরেছে। ইতিহাস যদি আমরা সন্ধান করি দেখতে পাবো, যুগে যুগে তারা এভাবে কলা কৌশলে বিভিন্ন ভাবে মুসলমানদের সাথে প্রতারণা করেছে। এই প্রতারণা থেমে নেই। আজ অবধি
তাদের এই জুলুম নির্যাতন গুলো থামেনি। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, নিরপরাধ, সহজ সরল, নিরস্ত্র, নাবালেগ শিশু, মা বোনদেরকে, বেসামরিক নাগরিকদেরকে যখন তখন মনে চাইলেই তারা এই বোম মেরে মেরে সমূলে বিনাশ করছে, শহীদ করতেছে। নিজেদের বাড়ি ঘরে তাদের থাকার কোনো পরিস্থিতি নেই। মায়ানমারের দিকে তাকা, বৌদ্ধরা এই মুসলমানদেরকে নিজ দেশে থাকতে দেয়, এদের জায়গা জমি ক্ষেত খামার সবকিছুই দখল করেছে। ইরাক, ইরান, আফগানিস্তান, হায় হায় হায়, বিশ্বের যেদিকে তাকাবো সেদিকে মুসলমানের আর্তনাদ, চিৎকার, ইজ্জতহারা মা বোনদের আর্তনাদ। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা এত আত্মা ভোলা কেন, এত উদাসীন কেন? তোমরা জানো না যে ইংরেজদের, ইংরেজি নববর্ষে এত খুশি হও, এত উন্মাদ হও, তারা তোমাদের বন্ধু নয়, চির শত্রু। প্রিয় হাজিরিন, এই 1857 সালে ভারত উপমহাদেশে, এর আগেও যখন ইংরেজ খেলাও ভারতকে স্বাধীন করার জন্য ওলামায়ে হযরত বিভিন্ন সময় আন্দোলন করেছে, 12,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আন্দামান দ্বীপে এদেরকে বন্দী করে রাখা হয়েছে, অমানবিক নির্যাতন চালানো হয়েছে। কত শহীদ, কত মা বোনদের ইজ্জত, কত শিশু জীবনের বদৌলতে ভারত উপমহাদেশ ইংরেজদের কবল থেকে, আগ্রাসন থেকে মুক্তি পেয়েছে। এই হলো ইংরেজ। ইংরেজদের উপহার কি? ইংরেজরা এসে তারা তাদের যে সন, সেই সন অফিসে, আদালতে, ব্যবসা বাণিজ্য সর্বস্তরে তারা প্রতিষ্ঠিত করে সফল হয়েছে। আর আমরা মুসলিম জাতি, মুসলিমদের জাতীয় সন, হিজরি সন, এটা আজ আন্তর্জাতিক পর্যায়ে আমরা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছি। যারা আমাদের উপরে চাপিয়ে দিল, যারা সফল হলো, যারা এত বড় জুলুম করলো, অথচ তাদের সেই ইংরেজি নববর্ষকে নিয়ে আজ মুসলমানের সন্তান উম্মাহ আতশবাজি, পটকাবাজি, হই হুল্লোড়। দেখবেন এই ডিসেম্বরের শেষ তারিখ, 31 তারিখ, দিন শেষ রাত যখন আসবে, এই প্রচন্ড কনকনে শীতের মধ্যে বসে থাকবে। গ্রামে গঞ্জে এগুলো কম হয়, যাতে না হয় এই জন্য আমি সতর্ক করছি, আলোচনা করছি। শহরে প্রায় ছাদে ছাদে দেখবেন যুবকেরা বসে আছে রাত 12টা 1 মিনিটের অপেক্ষায়। যেই না রাত 12টা 1 মিনিট বাজবে, হ্যাপি নিউ ইয়ার চিৎকার করবে, হাততালি দিবে, আতশবাজি উঠাবে, এমন ভাবে তারা পটকাবাজি করবে, পুরা শহর প্রকম্পিত হয়, ঘুমানোর সুযোগ নাই। ছোট বাচ্চারা কান্না করে উঠবে, অনেক অসুস্থ রোগী হাসপাতাল বিভিন্ন জায়গায়, তারাও ভয় পেয়ে উঠবে, হই হুল্লোড় শুরু হবে। যুবক যুবতীরা বিভিন্ন রকমের এই নেশা করে একজন আর একজনের উপরে ঝাঁপিয়ে পড়বে। আরো ঘটে যে কত অঘটন, পত্রিকার লিখা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাচ গানের আয়োজন হয়। এর আগে একবার নাচ গানের আয়োজন হয়েছে, সেই জায়গায় টিকিট না পেয়ে জায়গা বুক হয়ে গেছে, টিকিট পায় না, এই জন্য মারামারি। এত বেশি মারামারি, আইন শৃঙ্খলা বাহিনী গিয়েও নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আইন শৃঙ্খলা বাহিনী খোদ নিজেই নেশাদ্রব্য পান করে এই সমস্ত রজনীতে বিভিন্ন জায়গায় মানে বেহুশ হয়ে চেতনা হারিয়ে পড়ে থাকে। আমি বলতে চাচ্ছিলাম, এই যে ইংরেজি নববর্ষ, হ্যাঁ,
যেহেতু এটা আন্তর্জাতিক একটি সন, সেই জায়গা থেকে আমাদের জানার এবং আমাদের এটার হিসাব নিকাশ রাখার প্রয়োজন আছে। আর জরুরতু তাতাকাদ্দারু বিজরিরতিহি, যতটুকু প্রয়োজন অতটুকুর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। এর চেয়ে বাইরে একজন মুসলমান হিসাবে আমাকে হিজরি সন জানতে হবে, এর শুরু কোথায় শেষ কোথায়। কারণ হিজরি সনের সাথে মুসলমানের সকল ইবাদতের সম্পর্ক আছে না নাই? আছে। রমজান মাসে রোজা হয়, শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর হয়, জিলহজের 10 তারিখে কুরবানি হয়, হজ হয়, আরাফার ময়দানে উকুফ হয় 9 তারিখে। প্রিয় হাজিরিন, রজব মাসে রাসূলের মেরাজ, শবে বরাত আছে রজইয়া মাসে, শাবান মাসে, 12ই রবিউল আউয়াল। তো মুসলমানদের ইবাদতের সম্পর্ক তো আরবি মাসের সাথে, এইজন্য আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া, কাউকে না কাউকে রাখতেই হবে। কেউ যদি না রাখে সকলেই ফরজ তরকের গুনাহগার হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তো আমি মুসলিম, মুসলমানদের জাতীয় সন সম্পর্কে আমার ধারণা নাই। আরবি মাস শুরু কখন শেষ কখন? মুহররম দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ। এখন যে মাসটা চলতেছে এই মাসের নাম হলো রজব। আজ 5 তারিখ। রজব মাস শুরু হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া বেশি বেশি পড়তেন। গেল জুমায় আমি বলেছি, আবারও বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া হাজিরিন, সর্বশেষ বক্তব্য হলো, আসলে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে নিয়ে কোন মুসলমান আলোকসজ্জা করতে পারে, পটকাবাজি করতে পারে, হই হুল্লোড় করতে পারে, কোন আনন্দ ফুর্তি করতে পারে? কারণ সংস্কৃতি, আনন্দ ফুর্তি এটা খ্রিস্টানদের। সংস্কৃতির মূল ভিত্তি হলো ধর্মের উপরে, এটা তাদের ধর্মীয় কাজ। খ্রিস্টানদের ধর্মীয় কাজ, ধর্মীয় সংস্কৃতি আনন্দ ফুর্তি করা। কারণ তাদের বিশ্বাস হলো দুনিয়ার জীবনই জীবন, এদের আর পরকাল নাই। আনন্দ ফুর্তি যা করার তারা এই দুনিয়াতেই করতে চায়, এদের আখিরাত নাই। কয় হুজুর এটা আপনার বক্তব্য কিনা? কয় না, এটা হলো কোরআনুল কারীমের বক্তব্য। সূরা মুমিনুনের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, আমাদের এই জীবনই শেষ, আমরা পুনরুত্থিত হব না। কাজেই ওদের আনন্দের সাথে মুসলমানদের আনন্দের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমানদের কবর আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকালে হিসাব নিকাশের ব্যাপার আছে। আর এরা বলে আমাদের এই জীবনই সব, এখানে আমাদের আনন্দ ফুর্তি, আমরা মদ পান করি কোনো সমস্যা নাই, জেনা ব্যভিচার করি কোনো সমস্যা নাই, সুদ ঘুষ খাই কোনো অসুবিধা নাই। কাজেই ওদের আনন্দের সাথে মুসলমানদের আনন্দ কোনো সম্পর্ক নাই। ইয়া হাজিরিন, আর সবচেয়ে বড় জিনিস হলো একটা বছর চলে গেল, নতুন একটা বছর শুরু হতে যাচ্ছে। এই জায়গায় আমাদের কি সবক নেওয়া উচিত? আমরা কি আলোকসজ্জা, পটকাবাজি, অনুষ্ঠান, রকমারি খাবারের আয়োজন, হই হুল্লোড় করব? না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়া ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। বান্দা, প্রতিটা বিগত সময়ের জন্য তুমি খুব চিন্তা করো, ফিকির করো, ধ্যান মগ্ন দিয়ে, যে আমার জীবনের একটা দিনও যদি অতিবাহিত হয়ে থাকে, সারা পৃথিবীর সব মানুষ মিলেও আমার জীবনের এক দিন কেন, 1 মিনিট, 1 সেকেন্ডও কেউ ফিরিয়ে আনতে পারবে না। সেই জায়গায় একটা বছর চলে গেল, কারো বা 20, 30, 40, 50, 60, 70 বছর চলে গেল। এই চলে যাওয়া সময়ের মধ্যে আমার আমলের কি অবস্থা? নেকি বেশি না পাপ বেশি? এই মুহূর্তে যদি মৃত্যু হয়, আল্লাহর দরবারে হাজিরা দিতে হয়, আল্লাহরে আমি কি বলবো আর কি আমল দেখিয়ে নাজাত পেয়ে জান্নাতি হব?
এই হিসাবটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর করতে বলেছেন যে বিগত সময়ের হিসাব করো মাঝে মধ্যে, যে এই যে একটা বছর আমার ভালো আর মন্দ কোনটা ভারী হয়, এবং যদি এরকম হয় যে না ওইরকম উল্লেখযোগ্য আমার কোনো আমল নাই, বা আমল থাকলেও সর্বোপরি তওবা আর ইস্তিগফার করতে হবে, এবং সামনের জন্য সুন্দরভাবে জীবন গড়ার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক? এই জন্য আসুন, আনন্দ ভর্তি নয়, বোকা তো সে যে দুনিয়ার সুখ শান্তিতে খুশি হয়। প্রকৃত খুশি হলো ওই মানুষ হইতে পারবে যেই মানুষ জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান যুহজিহা আনিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এক বছরের শেষ আর এক বছরের শুরুতে আনন্দের কোনো সুযোগ নাই। প্রকৃত সফলকাম তো সে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।